হেই, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান WBA যে টেস্ট পেপার সলভ করব। তো আজকে থাকছে স্কুল টেস্ট কোশ্চেন পেপার সেট নম্বর 15 এবং পৃষ্ঠা নম্বর C40। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় যে আজকের ক্লাসটা তোমার কোনো বন্ধুর হেল্প করতে পারে, তো তার কাছে শেয়ার করে দিও। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি থাকছে? ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে করেছিল? অপশন এ, বার্নার্ড বারুচ। ঠিক বললাম তো? একদম ঠিক। চলো নেক্সট কোশ্চেন। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হচ্ছে 8 জন। ওকে, নেক্সট কোশ্চেন। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হলো, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 15, যার মধ্যে 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী, তাই তো? নেক্সট, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাজ্যের নাম। আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। ঠিক আছে, বাকি যে কাশ্মীর, মধ্যপ্রদেশ, রাজস্থান, এই 3টি রাষ্ট্রেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বর্তমান। বোঝা গেল? নেক্সট কোশ্চেন। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হচ্ছে জওহরলাল নেহেরু। অপশন বি। 6 দাগ, স্পিড অফ দ্য লস গ্রন্থের রচয়িতা হলেন কে? মন্তেস্কু। বলতো এই গ্রন্থটা কবে প্রকাশ হয়, মনে আছে? 1750 সালে। ওকে, নেক্সট কোশ্চেন। ভেটো দানের ক্ষমতা রয়েছে, ভেটো দানের ক্ষমতা কাদের রয়েছে? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাই তো? তো অপশন এ ঠিক হবে। নেক্সট, প্রথম পরমাণু আক্রান্ত দেশটির নাম হলো, সবাই জানি, জাপান। নেক্সট, রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম কি? বিধান পরিষদ। আচ্ছা, পশ্চিমবঙ্গে কি বিধান পরিষদ রয়েছে? কমেন্ট করে জানাও তো। নেক্সট 10 দাগ, ভারতের সর্বোচ্চ আদালত হলো, ভারতের সর্বোচ্চ আদালত কি? সুপ্রিম কোর্ট, তাই না? নেক্সট কোশ্চেন। ড্যাশ ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? কত নম্বর? 32 নম্বর। দেখো মনে রাখো, সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে 32 নম্বর ধারায়, এবং হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে 226 নম্বর ধারা অনুসারে। বোঝা গেল? এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন। আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কবে হয়েছিল? জানা আছে? হয়েছিল 1941 সালে। ঠিক আছে, 1941 সালের কবে? 14ই আগস্ট। কার কার মধ্যে জানা আছে? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের মধ্যে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হয় ড্যাশের দ্বারা। দেখো এখানে রাষ্ট্রপতি রয়েছে, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি এবং স্পিকার কার দ্বারা? এটা হবে নিশ্চয়ই রাষ্ট্রপতির দ্বারা, কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতির দ্বারা। তো অপশন সি এখানে সঠিক হবে। ওকে, নেক্সট, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কত বছরের জন্য? 5 বছরের জন্য। অপশন এ। নেক্সট কোশ্চেন। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ। দেখো রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর, 5 বছর নয় কিন্তু, মনে রাখবে। ওকে, নেক্সট, পৌরসভার সদস্যদের বলা হয়, পৌরসভার সদস্যদের কি বলা হয়? কাউন্সিলর। অপশন বি। নেক্সট, জেলা পরিষদের সদস্যদের নির্বাচিত প্রধানকে বলা হয়? জেলা পরিষদ, তাহলে কি হবে? সভাধিপতি। অপশন এ। নেক্সট, রাজা বা রানী আছে এমন একটি দেশ কি? ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান, প্রশাসনিক প্রধান বলেছে, পঞ্চায়েত সমিতির, তবে কি হবে? অপশন এ, বিডিও। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন। গ্রাম পঞ্চায়েত হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রথম স্তর। ঠিক আছে, কি হবে? প্রথম স্তর।
নেক্সট কোশ্চেন কি থাকছে? সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য কটি? 193, অপশন বি, তাই না? নেক্সট, পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয় কবে? 1993 সালে। নেক্সট, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলি হলো কে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, তাই না? কোথায় আছে? অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত। বোঝা গেল? এবার আমরা 2 দাগের কোশ্চেনে যেতে পারি, তাই না? তো 2 এর প্রথম কোশ্চেন কি রয়েছে? ভারতের পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভ কি? স্তম্ভ বলেছে, তাহলে কি হবে? জোট নিরপেক্ষতা, তাই না? এবার 1 অথবা দাগের কোশ্চেন, একমেরু রাজনীতি কাকে বলে? দেখো, আন্তর্জাতিক শক্তিসাম্যের কেন্দ্রে যখন শুধুমাত্র একটি ক্ষমতায় অবস্থান করে তখন সেই অবস্থাকে আন্তর্জাতিক রাজনীতির ভাষায় কি বলা হয়? একমেরু রাজনীতি। ওকে, এবার 2 দাগে আমরা যেতে পারি। সাবটাইয়ের পুরো কথাটা কি? এটা আমরা অনেকবার করেছি, তো আমি জাস্ট বলছি, তোমরা লিখে নাও। তো কি হচ্ছে? এস থেকে সাউথ, এ থেকে এশিয়া, পি থেকে প্রিফারেন্সিয়াল, টি থেকে কি? ট্রেড, এ থেকে এগ্রিমেন্ট। তাহলে কি হচ্ছে? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। ওকে, নেক্সট, অথবা দাগের এনপিটি এর পুরো কথাটি কি? দেখো, এনপিটি এর পুরো কথাটা আমরা লিখতে পারি। তো এনপিটি এর পুরো কথা হচ্ছে নন proliferation ট্রিটি। ওকে, তাহলে কি হচ্ছে? নন প্রলিফারেশন ট্রিটি, কিসের? এনপিটির পুরো কথা। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে আমরা যেতে পারি। নেক্সট কোশ্চেন কি রয়েছে? আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? কোথায়? আন্তর্জাতিক আদালত অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। ঠিক আছে, নেক্সট কি রয়েছে? 4 দাগের কোশ্চেন, তৃতীয় বিশ্বের 2টি দেশের নাম বলো। দেখো, তৃতীয় বিশ্ব বলতে সাধারণত জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত দেশগুলোকে বোঝায়। তাহলে আমরা কি কি বলতে পারি? ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ইত্যাদি, তাই না? নেক্সট, 5 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে কোন দিনটি পালন হয় বা কোন দিনটি স্বীকৃত? কবে? 24শে অক্টোবর, তাই না? নেক্সট কোশ্চেন, অথবা দাগ, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5টা, তাই না? কে কে? মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন, আর কে? মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর ব্রিটেন রয়েছে, তাই তো? মোট 5টা হলো তো। তো আরেকবার বলি, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, চীন আর ফ্রান্স, 5টা। ওকে, নেক্সট কোশ্চেন, মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কি? দেখো, মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপের দেশগুলিকে নিয়ে কমিউনিজম বিরোধী তথা সোভিয়েত বিরোধী একটি জোট গঠন করা। বোঝা গেল? তো নেক্সট, দাতাত বলতে কি বোঝো? দেখো, দাতাত বলতে কি বোঝো বলেছে, তো আমরা বলতে পারি দাতাত একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে 2 বা ততোধিক শত্রুভাবাপন্ন রাষ্ট্রের মধ্যে উত্তেজনা হ্রাস ঘটানো এবং বোঝাপড়ার মাধ্যমে তাদের সম্পর্ককে সহজ করে তোলা। ঠিক আছে, নেক্সট, 7 দাগ, সুপ্রিম কোর্টের এলাকাগুলি কি কি? দেখো, সুপ্রিম কোর্টের 4টি এলাকা রয়েছে। কি কি? মূল এলাকা,
পরামর্শদান এলাকা, আপিল এলাকা আর লেখো জারি করার এলাকা। বোঝা গেল? এই 4টি এলাকা। নেক্সট 8 দাগ, ভারতে প্রকৃত শাসক কে? দেখো, ভারতের প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রী। নেক্সট, লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়? দেখো, লোক আদালত সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় দিল্লিতে। কিন্তু তুমি কোথাও কোথাও পাবে যে গুজরাটে হয়েছিল 1982-তে। না, গুজরাটে সর্বপ্রথম তার অধিবেশন বসেছিল। বাট ভারতবর্ষে প্রথাগতভাবে লোক আদালত চালু হয় 1987 সালের পরে। তো সেই অনুসারে দিল্লি সঠিক উত্তর হবে। বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেন আসছে, কোন বছর বান্দুং সম্মেলন হয়? কোন বছর মনে আছে? 1955 সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। এবার 10 দাগেরই অথবার কোশ্চেন, জাতিপুঞ্জের আর্থসামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত? দেখো, জাতিপুঞ্জের আর্থসামাজিক পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 54টি রাষ্ট্র। ওকে, নেক্সট বলছে 11 দাগ, সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির সংখ্যা কত? দেখো, তুমি কোথাও কোথাও এটা 31 পেতে পারো, ঠিক আছে? যদি এমসিকিউ তে 31 থাকে তোমরা 31 দিয়ে দেবে, কিন্তু এসিকিউ এর ক্ষেত্রে তুমি এরকম লিখতে পারো যে সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা হচ্ছে 31, ঠিক আছে? কিন্তু নভেম্বর মাসের 9 তারিখে 2023 সালের 9ই নভেম্বর 3 জন যুক্ত হয়, ঠিক আছে? হয়ে মোট 34 জন করা হয়। বোঝা গেল? মোট 34 জন বিচারপতি। এই ইনফরমেশনটা দিয়ে দেবে। আর যদি এমসিকিউ হয় তখন তো নিশ্চয়ই 31 লিখবো আমরা। নেক্সট কোশ্চেন 12 দাগ, পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি? আমরা সবাই জানি পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি? রাজ্যসভা। আর নিম্নকক্ষের লোকসভা। নেক্সট অথবা দাগের, পার্লামেন্টের উভয় কক্ষে কে সভাপতিত্ব করে? দেখো, পার্লামেন্টের উভয় কক্ষে সাধারণত সভাপতিত্ব করে যখন উভয় কক্ষের অধিবেশন বসে তখন কে? লোকসভার স্পিকার, তাই না? আর যদি আলাদা আলাদা ভাবে বলি, লোকসভায় কে সভাপতিত্ব করেন? লোকসভার স্পিকার। এবং রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি, ঠিক আছে? কিন্তু দুটো সবাই যখন একসঙ্গে ডাকা হয় তখন লোকসভার স্পিকার। এই জিনিসটাকে গুলিয়ে ফেলবে না। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন থাকছে, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত? কত? মাত্র 5 বছর, তাই না? নেক্সট 13রি অথবা দাগ, গ্রাম সংসদের কাজ কি? দেখো, গ্রাম সংসদের প্রধান কাজ হলো কোন কোন প্রকল্প গ্রামের অর্থনৈতিক উন্নতির জন্য অগ্রাধিকারের ভিত্তিতে প্রাধান্য পাবে তা নির্ধারণের জন্য প্রয়োজনীয় নীতি নির্ধারণ করা, ঠিক আছে? এটাই হচ্ছে কি গ্রাম সংসদের কাজ। নেক্সট কোশ্চেন 14 দাগ, কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে? কেন্দ্রীয় মন্ত্রিসভা লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। একদম সিম্পল। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের বাজেট কে অনুমোদন করে? দেখো, গ্রাম পঞ্চায়েতের বাজেট পঞ্চায়েত সমিতি অনুমোদন করে, ঠিক আছে? অথবা দেখ, পৌরসভার দুটি কমিটির নাম লেখো। এক হচ্ছে বড় কমিটি আর একটা হচ্ছে ওয়ার্ড কমিটি। সিম্পল। এছাড়া একাধিক রয়েছে, আমরা পুরো সিম্পলে যদি বলি বড় কমিটি, ওয়ার্ড কমিটি। ওকে, এই দুটো প্রধান। নেক্সট কোশ্চেন, কোন পদ্ধতির দ্বারা রাষ্ট্রপতি অপসারণ করা হয়? রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে। তো চলো আজকে এখানেই শেষ করা যাক। দিনের কোশ্চেন গুলো তোমরা করে নিও। আর হ্যাঁ, এখনো পর্যন্ত দা পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় এই আজকের ক্লাস তোমার কোনো বন্ধুর হেল্প করবে তো তার কাছে শেয়ার করে দিও। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলো।